দিনে ঘুমানো কি ভালো? ভাবুন তো, আপনি কোনো এক দুপুরে অফিসের কাজের মাঝখানে হঠাৎ ঘুমিয়ে পড়লেন। আবার কেউ কেউ আছেন যারা দুপুরে একটু না ঘুমালে মাথা ধরে যায়। তবে আবার এমন মানুষও আছেন যারা বলেন দিনে ঘুমিয়ে সময় নষ্ট করা একেবারেই উচিত না। তাহলে প্রশ্ন হলো, দিনে ঘুমানো কি আসলে খারাপ, নাকি এতে শরীর মন আরও ভালো থাকে? চলুন খুঁজে বের করি উত্তরটা একটু গল্প দিয়ে। অধ্যায় 1, শরীর আর ঘুমের অদৃশ্য চুক্তি। মনে করুন, রাহাত নামের একজন ছেলে সারাদিন ক্লাস, প্রজেক্ট, রাতেও অ্যাসাইনমেন্ট করে। ঘুমোতে ঘুমোতে প্রায় 3টা বেজে যায়। আর অন্যদিকে নিশাদ, একজন নার্স, রাতভর হাসপাতালের ডিউটি করে সকালে ঘুমোতে যান। তাদের প্রশ্ন একটাই, রাতে তো ঘুমোতে পারি না, তাহলে দিনে ঘুমালে কি সেটা শরীরের ক্ষতি করে? উত্তর হলো না, যদি সেটি আপনার শরীরের দরকার মেটায়। বিজ্ঞান বলে একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন গড়ে 7 থেকে 9 ঘন্টা ঘুম প্রয়োজন। এটা না হলেই শরীর ক্লান্ত হয়ে পড়ে, মনোসংযোগ কমে যায় আর মানসিক অবসাদও বাড়তে পারে। অধ্যায় 2, দিনের বেলার ঘুম উপকারী নাকি ক্ষতিকর? এখন যদি কেউ রাতের শিফটে কাজ করেন কিংবা বিদেশের টাইম জোনে অফিস করেন, তাহলে দিনের বেলার ঘুমই তো তার একমাত্র আশ্রয়। এমন দিনে ঘুমানোকে আমরা বলবো না অতিরিক্ত ঘুম, বরং এটাকে বলাই যায় ব্যালেন্স। কিন্তু যারা রাতে ঠিকমতো ঘুমায়, সকালে উঠে আবার দুপুরে 2 ঘন্টা ঘুমায়, তাদের জন্য বিষয়টা ভিন্ন। অতিরিক্ত দিনের ঘুম শরীরের প্রাকৃতিক ঘুম জাগরণ ছন্দ মানে সার্কাডিয়ান রিদম নষ্ট করে দেয়। হরমোনের ভারসাম্য নষ্ট হয়। রোদে না যাওয়ার কারণে হতে পারে ভিটামিন ডি এর ঘাটতি। তবে একটা কথা আছে, আপনি যদি খুব ভোরে ঘুম থেকে উঠেন, যেমন ধরুন ফজরের সময়, তাহলে দুপুরে একটা ছোট ন্যাপ মানে 20-30 মিনিটের হালকা ঘুম উপকারী হতে পারে। তবে সেটা যেন হয় নিয়মিত। আজ দুপুরে কাল বিকেলে এমন এলোমেলো হলে উল্টো ক্ষতি। অধ্যায় 3, যখন ঘুম আসেই না। আচ্ছা, কখনো কি এমন হয়েছে বিছানায় শুয়ে আছেন, ঘুম আসছে না, কিংবা বারবার ঘুম ভেঙে যাচ্ছে? তাহলে জেনে নিন, রাতে ঘুমের সমস্যা মানেই হতে পারে ইনসোমনিয়া। কিন্তু শুধু ইনসোমনিয়া নয়, আরও অনেক রোগ বা কারণ রয়েছে যেগুলোর জন্য রাতে ঘুম নষ্ট হয়। ব্যথা বা শ্বাসকষ্ট, স্লিপ অ্যাপনিয়া, গলা বন্ধ হয়ে আসা, সাধারণত মোটা মানুষদের বেশি হয়। নার্কোলেপসি, হঠাৎ ঘুমিয়ে পড়া, রেস্টলেস লেগ সিনড্রোম, পায়ে অদ্ভুত অনুভূতি, হাইপারথাইরয়েডিজম, স্নায়ুর রোগ, বিষণ্ণতা, ট্রমা। এই ছাড়াও আরও কিছু সমস্যা আছে। রাতে ঘন ঘন প্রস্রাব, দিনের বেলায় ঘুমের ওষুধ বা অ্যান্টিহিস্টামিন খাওয়া, ভিটামিন ও আয়রনের ঘাটতি, সব মিলিয়ে ঘুমের চক্র নষ্ট হয়ে যেতে পারে। অধ্যায় 4, দিনের বেলা ঘুম পেলে কি করবেন? প্রথমে খেয়াল করুন আপনি যথেষ্ট রাতে ঘুমোচ্ছেন কিনা। যদি না ঘুমান, তাহলে দিনের ঘুম আপনার প্রয়োজন। কিন্তু যদি ঠিকঠাক 9 ঘন্টা ঘুমানোর পরেও সারাদিন ঘুম ঘুম লাগে, তাহলে করণীয়: মুখে ঠান্ডা পানি দিন, সকালে 1 কাপ চা বা কফি, রোদে 20 মিনিট হাঁটুন, হালকা এক্সারসাইজ বা স্ট্রেচিং, ঘুমোতে যাওয়ার ঘর অন্ধকার, ঠান্ডা, নীরব রাখুন। মোবাইল, ল্যাপটপ শুতে যাওয়ার 1 ঘন্টা আগে বাদ দিন। সুষম খাবার, পর্যাপ্ত পানি, বাদাম, দই, ফল রাখুন ডায়েটে। ক্যাফেইন, অ্যালকোহল, ঘুমের ওষুধ অযথা খাওয়া বন্ধ করুন। অধ্যায় 5, কখন চিকিৎসকের কাছে যাবেন? যদি আপনি দিনে 10 ঘন্টা বেশি ঘুমিয়ে ফেলেন, অথবা প্রতিদিন 8 থেকে 9 ঘন্টা ঘুমানোর পরেও সারাদিন ক্লান্ত থাকেন, অথবা প্রতিদিন দিনরাত এলোমেলো ঘুম হয়, ঘুমের পরেও ঘোলাটে লাগে মনে, তাহলে দেরি না করে একজন চিকিৎসকের সঙ্গে কথা বলুন। ঘুম কোনো বিলাসিতা নয়, ঘুম কোনো অলসতা নয়। ঘুম হচ্ছে শরীর ও মনের জন্য একটি রিস্টার্ট বাটন। দিনের ঘুম যদি হয় প্রয়োজনীয়, ঠিক সময়ে, ঠিক পরিমাণে, তাহলে সেটা শরীরের জন্য বরং উপকারী। কিন্তু তা যদি হয় অনিয়ন্ত্রিত, অলস সময় পার করার অজুহাত, তাহলে সেটা শরীর ও মনের জন্য বিষের মতো। এই ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন আপনার প্রিয়জনের সঙ্গে। কমেন্টে লিখে জানান আপনি দিনে ঘুমান নাকি রাতে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন আরও তথ্যভিত্তিক কন্টেন্ট পেতে।